12 পাতার ফর্ম পূরণ করতে নিজের পকেটের টাকা খরচ হয়েছে, পোহাতে হয়েছে নানা ঝক্কিও। তা সত্ত্বেও ব্যাংক অ্যাকাউন্টে দেখা মেলেনি অন্নপূর্ণা যোজনার বরাদ্দের টাকা। এই বঞ্চনার অভিযোগে রাজ্য জুড়ে ইতিউতি ক্ষোভ বাড়ছে মহিলাদের। ক্ষোভের আজ কেমন তার প্রমাণ মিলেছে কোচবিহারের মেখলিগঞ্জে। সেখানে ক্ষুব্ধ মহিলারা পুর ভবনে চড়াও হয়ে পুরপ্রধানকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে নিজেদের রোষ উগরে দিয়েছেন। এই অসন্তোষের আবহে ড্যামেজ কন্ট্রোলে নামলেন মেখলিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের নারী এবং শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়। রবিবার তিনি জানিয়েছেন, যে সমস্ত মহিলাদের আবেদনপত্র বাতিল হয়েছে প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে প্রশাসনিক সমীক্ষা চালানো হবে। যোগ্য উপভোক্তাদের কাউকেই এই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডারের বদলে অন্নপূর্ণা যোজনা কি নিয়ম ছিল? রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম এবং আর্থিক পরিধি বদলে অন্নপূর্ণা যোজনা চালু করেছে নতুন বিজেপি সরকার। প্রতিশ্রুতি মতো শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার গত 1 জুলাই রাজ্যের 1 কোটিরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের অধীনে 3000 টাকা করে পাঠিয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে মন্ত্রী মালতী রাভা রায় এই প্রকল্পের রূপরেখা স্পষ্ট করে দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, স্থায়ী বা নিয়মিত সরকারি চাকরি করেন এমন মহিলারা এই প্রকল্পের আওতায় বাইরে থাকবেন। যাদের সমস্ত নথিপত্র সম্পূর্ণ নির্ভুল এবং আবেদন যাচাইয়ের প্রক্রিয়ায় কোনো গরমিল ধরা পড়েনি, তাদের চিন্তার কোনো কারণ নেই। যোগ্য আবেদনকারীদের অ্যাকাউন্টে এই অর্থ নিয়মিত পৌঁছবে। মন্ত্রীর কথায় এই প্রকল্পের মূল উদ্দেশ্যই হল বাংলার নারীদের নীরব পরিশ্রমকে যথাযোগ্য সম্মান জানানো। সরকারি নির্দেশিকা মেনে যোগ্য মহিলারা 12 পাতার দীর্ঘ ফর্ম পূরণ করে কিংবা অনলাইনে সমস্ত তথ্য জমা দিয়েছিলেন, কিন্তু তারপরও কোনো অজ্ঞাত কারণে বহু মহিলার আবেদন রিজেক্ট বা খারিজ হয়ে গিয়েছে, যা নিয়েই দানা বেঁধেছে বিতর্ক। 3রা জুন প্রথম দফায় 28,25,769 জন মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। 1 জুলাই দ্বিতীয় কিস্তিতে উপভোক্তার সংখ্যা এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় প্রায় 1,30,00,000। তথ্য ঝাড়াই বাছাই এবং স্ক্রুটিনির পর প্রায় 26 লক্ষ আবেদনপত্রকে অযোগ্য বলে গণ্য করেছে নবান্ন। রবিবার অন্নপূর্ণা যোজনা নিয়ে তৈরি হওয়া এই জটিলতা প্রসঙ্গে মালতী রাভা রায় জানিয়েছেন, এত বড় একটা মহতী কাজ আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিয়েছি। তারপরেও কিছু সমস্যা থেকে গিয়েছে। ঠিক কী কারণে এবং কেন আবেদনগুলি রিজেক্ট হয়েছে তা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখতে ইতিমধ্যেই সিডিপিও এবং বিডিও এবং গ্রাম পঞ্চায়েতের স্তরে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে মুখ্য সচিবের সঙ্গে তার উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তবে বিক্ষোভ প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য, কারা কারা খুব বেশি বিক্ষোভ দেখাচ্ছেন সেটাও আমাদের নজরে রয়েছে। তবে এটুকু নিশ্চিত, যারা প্রকৃত অর্থে যোগ্য তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রকল্পের বন্টন নিয়ে যখন সাধারণ মানুষের ক্ষোভ তুঙ্গে, ঠিক তখনই এর মধ্যে দুর্নীতির ছায়া দেখে সরব হয়েছেন শাসক দলেরই এক বিধায়ক। শনিবার বাঁকুড়ার শালতোরার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি দাবি করেছেন, তার বিধানসভা এলাকায় বিডিও অফিসের ডেটা এন্ট্রি অপারেটরদের একাংশের কাজ সাজিতে বেছে বেছে তৃণমূল ঘরানার মহিলাদের এই অন্নপূর্ণা যোজনার টাকা পাইয়ে দেওয়া হচ্ছে। এই বেনিয়ম এবং স্বজন পোষণের প্রতিকার চেয়ে তিনি খুব শীঘ্রই পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের দরবারে হাজির হবেন বলেও জানিয়েছেন। সব মিলিয়ে নারীদের আর্থিক সহায়তার এই মেগা প্রকল্প ঘিরে এখন জোরদার রাজনৈতিক এবং প্রশাসনিক চাপানোতর শুরু হয়েছে বাংলায়। হাই নিউজ নেটওয়ার্ক।